নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, এদের সবাইকে অনেক ধন্যবাদ মন থেকে। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। পজিটিভিটি একমাত্র ওষুধের মতন কাজ করে, যে আস্তে আস্তেই হোক বা তাড়াতাড়ি হোক, সিচুয়েশন অনুযায়ী, কিন্তু আমাদের একটা কিছু না কিছু ভালো দিয়ে যায়। নেগেটিভিটি শুধুমাত্র নেয়, কেন ওটা একটা অন্ধকার। তো তার জন্যই বলবো যে সবকিছুকে আমরা যেগুলো ভালো করতে চাই, আগে দেখো মন থেকে পজিটিভ রাখো, সেটাই ভীষণভাবে প্রয়োজন। তো জেনারেল রিডিং সবাই দেখতে পারো, মানে সবাই দেখতে পারো, সম্পর্কের নাম যাই হোক না কেন সবাই দেখতে পারো। নেবে ততটাই যতটা নিজের সাথে মিলবে, জোর করে কিছু ফিট করবে না। যারা লিখছো যে পার্সোনাল রিডিং করো কিনা, তাদেরকে একবার বলে দিই যে না, আমি এই মুহূর্তে অব্দি তো পার্সোনাল রিডিং করছি না। যদি করি তো নিশ্চয়ই তোমাদের জানাবো। যারা লিখছো অনেকটা মিলে গেছে, কেউ কেউ লিখেছো খুব ভালো লেগেছে রিডিং। তোমরা সবাইকে, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আর তোমাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। চলো প্লিজ পজিটিভ থাকো। আজকেও একটু চার্ম নেবো, আর 9টা কার্ড নিয়ে লিখে নেবো। একটা কার্ড আমি ব্লেসিং কার্ড যেমন নিই রোজ, সেরকমই নেবো, ব্লেসিং বা বার্তা হিসেবে তোমাদের কি আসছে। আজকে কোনো ক্লিয়ারিফাই করবো না, এটা থেকে 4টে নেবো, এটা থেকে 4টে নেবো। দেখে নেবো তোমাদের এই সম্পর্কটা তোমাদের পার্টনারের কাছে কতটা গভীর। তোমাদের এই সম্পর্কটা কতটা গভীর তোমাদের পার্টনারের কাছে। চলো দেখে নিই তার কাছে এই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গভীর। আগে দেখে নেবো এই 4টে কার্ড থেকে, তারপর এটা থেকে দেখবো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে আমিও ভালোভাবে এনার্জিটা পিক করতে পারি, নেগেটিভ এনার্জি যেন এখানে না থাকে। তো প্লিজ পজিটিভ থাকো। চলো দেখে নিই যে তোমাদের পার্টনারের কাছে এই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গভীর সম্পর্ক। এই সম্পর্কটা তোমাদের কতটা গভীর, তোমাদের পার্টনারের চোখে এটা কতটা গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনারের চোখে এই সম্পর্কটা কতটা গভীর, কতটা গুরুত্বপূর্ণ। একটা মিনিট দাঁড়াও, কার্ডগুলো একটু ঠিক করে নিই। চলো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছি আমার ভিউয়ার্সরা, তাদের পার্টনারের কাছে এই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ, আর কতটা গভীর সম্পর্ক। আমার ভিউয়ার্সদের পার্টনারের কাছে এই সম্পর্কের গভীরতা কতটা, আর গুরুত্বপূর্ণ কতটা একটু সাফল করে নেবো। যাদের হেল্প করো, যাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের কাছে এই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ, আর কতটা গভীর সম্পর্ক। দেখি ফার্স্ট কার্ড কি আসছে। না, দুটো নেবো না। যখনই দুটো আসে তখনই আমি জানি যে একসাথে দুটো কার্ড আসা, যেহেতু আমার এনার্জির সাথে ম্যাচ করে না, ওই জন্য নিই না, একটু সাফল করে নিই। তার মানে এনার্জিটাকে আরেকটুখানি ঠিক করে নেওয়া। তোমার পার্টনার এই সম্পর্কটাতে আস্তে আস্তে এগোচ্ছে, ঠিক আছে? তোমাদের সম্পর্কটার গ্রোথটা খুব ধীরে হচ্ছে। তার একটা কারণ আছে। দেখো, বাচ্চা যখন প্রথম হাঁটতে শেখে তখন তারা আস্তে আস্তেই তো হাঁটতে শেখে। আর সেই মানুষটা একদিন দেশ বিদেশ ঘুরে বেড়ায়, সবটাই সময়ের সাথে। তোমার পার্টনার এখানে বেবি স্টেপ নেওয়ার কারণ হচ্ছে সে কোনো ভুল পদক্ষেপ ফেলতে চাইছে না। তো আমরা ভুল পদক্ষেপ ফেলতে চাই না কোথায়? যেখানে ভুল পদক্ষেপ ফেললে আমাদের, মানে ভুল যদি পাটা ফেলি, যদি আমাদের কিছু ক্ষতি হয়ে যায়, সেটা যেখানে ভাবনা চিন্তা করতে হয় যে না, এখানে একটুও ক্ষতি করা চলবে না, বা এখানে কোন রকম ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না, বা এমন কিছু তড়িঘড়ি করা যাবে না, সেখানে আমরা একটু থেমে গিয়ে কাজ করি, মানে যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজটা হয়, কোনো রকম তাড়াহুড়ো না থাকে। যদি বা পার্টনারও দেখছি এই সম্পর্কের মধ্যে তাড়াহুড়ো করা যাবে না, হয়তো কিছু ভুল ডিসিশন হয়ে যাবে। তার জন্য তোমার পার্টনার কি করছে, ছোট ছোট বেবি স্টেপ ফেলছে, যেগুলো তুমি বুঝতে পারছো, সেগুলো সে তোমাকে বোঝাতে সক্ষম হচ্ছে, কিন্তু সে কোনো রিস্ক নিয়ে তাড়াতাড়ি করতে চাইছে না।
তার অন্য কোনো কারণ নেই, কিন্তু তার ভাবনা চিন্তার মধ্যে এই মুহূর্তে যে তোমাদের সম্পর্কটা একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেটা ছোট ছোট ব্যাপারগুলি হয়তো বড় একটা ভুল বোঝাবুঝির আকার নিতে পারে। আর তার জন্য সে কি করছে, ছোট্ট ছোট্ট করে পা ফেলে ফেলে সম্পর্কের দিকে এগোচ্ছে, যাতে ভুলও না হয়, আবার তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝিও না হয়, কোনো রকম তোমাদের মধ্যে দূরত্ব না আসে। সেই তোমার পার্টনার অন্তত এটা এই মুহূর্তে ভাবছে যে অল্প অল্প করে ছোট ছোট করে পা ফেলে এই সম্পর্কটা এগোনোর প্রয়োজন আছে, তাড়াহুড়ো করলে সমস্যা হতে পারে। তো এর থেকে আমি যে কিছু উত্তর পেয়ে থাকি, যেটা আছে, সেটা হচ্ছে যে তোমার পার্টনার এই সম্পর্কটাকে রাখতে চায় বলি ছোট ছোট স্টেপ ফেলে এগোতে চাইছে, তাড়াহুড়ো করে সম্পর্কটাকে কোনো কিছু নষ্ট করতে চাইছে না। আমার প্রশ্নই কিন্তু এটা আছে, তোমার পার্টনারের কাছে এই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গভীর সম্পর্ক। যদি বেশ শুধুমাত্র গভীর সম্পর্ক কতটা, সেটা নিয়ে একটা ছোট রিডিং করে আমি তোমাদের দেবো, যে তোমাদের সম্পর্কটা কতটা গভীর, কতটা গুরুত্বপূর্ণ তোমাদের পার্টনারের। কার্মিক রিলেশনশিপ আছে, হ্যাঁ, তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে, সেটা তুমিও জানো, তোমার পার্টনারও জানে। অতি অবশ্যই কেউ না কেউ একটা আছে তোমাদের সম্পর্কের মধ্যে একটা বাধা ক্রিয়েট করে, আর সেটা তোমরা খুব ভালো করে জানো, এরকম নয় যে জানো না। তুমিও জানো, তোমার পার্টনারও জানে যে থার্ড পার্টি আছে। এবার সেটা হতে পারে কোনো একজন ব্যক্তি, হতে পারে অনেকজন ব্যক্তি, হতে পারে তোমাদের কোনো সিচুয়েশন, কিছু না কিছু সমস্যা তো আছেই যেটা তোমাদের মধ্যে চলে আসে, এবং যেটা তোমরা একদমই চাও না আসে, তবু আসে। এখানে দেখো, তুমিও এগোচ্ছ, সেও এগোচ্ছে, তোমরা একে অপরের দিকেই এগোচ্ছ, কেননা তোমাদের এই সম্পর্কটা তোমাদের কাছে দামি। তুমি তোমার মতন এগোচ্ছ, মানে কি, তুমি তোমার মতন স্টেপ বাই স্টেপ চেষ্টা করে এগোচ্ছ, সেও তাই। কিন্তু মধ্যিখানে যে একটা অসুবিধা, একটা পাঁচিল টাইপ, একটু পাঁচিলটা না দুটোই জলের এখানে, তোমার ইমোশন আছে, তার ইমোশন আছে, দুটো ইমোশন দেখো এখানে একও হয়েছে, কিন্তু এখানে যে একটা পার্টিশনের মতন যেটা আছে, সেটা একটা থার্ড পার্টি কিছু একটা যেটা করছে, যেটার জন্য তোমাদের সম্পর্কটা মাঝে মাঝে সমস্যা চলে আসছে। দেখো, থার্ড পার্টি এখানে অনেক কিছুই করতে পারে, কিন্তু আমি অত ডিটেলস যাচ্ছি না, এই কার্ডটা থেকে সেরকম আমি এনার্জি পাচ্ছি না। কিন্তু এখানে একটা বাধা সৃষ্টি করা হচ্ছে, যেটা তোমাদের মধ্যে বারবার সেপারেশন যাতে চলে আসে সেই জন্য। তো তার জন্য বলবো, যদি দরকার হয় নিজেদের মধ্যে এতটা সুন্দর বন্ডিং করো যে তোমাদের মধ্যে ঝগড়া হতেই পারে, সেটা তোমরা মিটিয়ে নেবে, কিন্তু অন্য কেউ এসে তোমাদের সম্পর্কটার ভিতটাকে নাড়িয়ে দিয়ে যাবে, সেই জায়গাটা মোটেই হতে দিও না। তোমার পার্টনার এই মুহূর্তে যদি কিছু ভেবে থাকে, তো এটাই ভাবছে যে তোমাদের সিচুয়েশনটা সব ঠিক করে ফেলতে হবে। আর ঠিক করে ফেলতে হবে মানে এখানে তোমার পার্টনার চাইছে না যে তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি থাকুক। এটা তোমার পার্টনারেরও একটা বিরক্তিকর অধ্যায়। তোমার পার্টনারেরও একটা সিচুয়েশন একটা এমন হয়ে আছে যে সেও চাইছে না তোমাদের মধ্যে থার্ড পার্টি থাকুক। তো তুই অবশ্যই তার সম্পর্কটা দামি বলি সে চায় না যে তোমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, মিসকমিউনিকেশন হোক, বা কোনো রকম ভাবে থার্ড পার্টি তোমাদের মধ্যে কোনো সিচুয়েশন ক্রিয়েট করুক। চলো দেখি তোমার পার্টনারের কাছে এই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ তোমার পার্টনারের কাছে এই সম্পর্কটা। তোমাদের না ভীষণভাবে একটা জিনিস একটু বলে দিই, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে। তোমাদের মধ্যে যদি কোনো কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে, বা কিছু সমস্যা হয়ে থাকে, বা তোমাদের মনটা ওদিকে একটুখানি আহ কি বলবো, মনটা যদি একটা বিষণ্ণ হয়ে থাকে, সেখান থেকে না তোমরা একটু একটু করে আবার ঠিক হচ্ছ। দেখো, তোমাদের মধ্যে আবার একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং বলো, বন্ডিং বলো, বা কিছু না কিছু তৈরি হয়েছে, কারণ কোনো মানুষই চায় না তার জীবন থেকে কোনো একটা ভালো কানেকশন হারিয়ে যাক, বা কোনো ভালো মানুষ তার জীবন থেকে চলে যাক।
এখানে কোনো স্বার্থ শর্ত নেই। এখানে একটা প্রচুর অনুভূতি আছে, টান আছে, মায়া আছে। এখানে একটা একদম পিওর কানেকশন আছে, খুব ভালোবাসা আছে। তো তোমাদের ভালোবাসার মধ্যে যে স্পার্কটা হারিয়ে গেছিল যে কোনো কারণে, সেটা আবার ফিরতে চলেছে। হয়তো তোমরাই সেই চেষ্টা করে করে আনছো। যেমন ফার্স্ট কার্ডটাই পেয়েছি আমরা বেবি স্টেপে। তোমরা হয়তো আবারও আস্তে আস্তে সেই জায়গাটা ফিরতে চলেছো। আর সব থেকে বড় হচ্ছে তোমাদের খুব সুন্দর একটা ভালো পরিবর্তন আসবে, খুব ভালো পরিবর্তন। যে পরিবর্তন দেখো, এবার কারোর কাছে হয়তো 10% এলো, কারোর কাছে 20% এলো, বা কারোর কাছে 100% এলো। সেটা দেখতে হবে সম্পর্কটা কেমন হয়ে আছে তার উপর ডিপেন্ড করছে। কিন্তু এখানে অনেকের এনার্জি খুব তাড়াতাড়ি শিফট করবে। এখানে একটা কথা বলছি, যদি দেখবে কারোর রাগ, জেদ, হিংসে, যদি এরকম কোনো ভাইব্রেশন বা কিছু পাও তোমরা, থার্ড পার্টির তরফ থেকে বলছি, তো অতি অবশ্যই নিজেকে প্রোটেকশন দেবে। আর যদি তোমাদের মনের মধ্যে কোন রকম কোনো পার্টনারকে নিয়ে কিছু মান অভিমান থেকে থাকে, আমি অনুভূতিগুলো বলছি, তোমরা মিলিয়ে নেবে। সেক্ষেত্রে বলবো যে অতি অবশ্যই তোমাদের সেটা চেঞ্জ হতে থাকবে। ধরো এতদিন ধরে কারোর উপর মান অভিমান করে বসে আছো, সেখান থেকে তোমাদের এখন মনে হবে যে ঠিক আছে, অনেকদিন তো হলো, এবার মেনে নেওয়া বা মানিয়ে নেওয়াটা দরকার। তোমাদের মধ্যে হয়তো একদমই কমিউনিকেশন নেই, সেখানে হয়তো কেউ কমিউনিকেশন করলে। হয়তো কথাবার্তা নেই, সেখানে হয়তো কেউ কথাবার্তা বললে। একদমই দেখা সাক্ষাৎ হয় না, সেখানে দেখা করতে গেলে। এবার তোমরা তোমাদের মধুর করে মিলিয়ে নিও, কিন্তু এখানে তোমরা দুজনেই চাইছো যে এটাকে আর কন্টিনিউ করার দরকার নেই। যে জিনিসটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, আর যে জিনিসটা নিয়ে ঝগড়া হওয়ার পর আমাদের একদম ভাল লাগছে না, সেই জিনিসটা নিয়ে বারবার ঝগড়া করা কোনো প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন। তোমরা চাইছো এবার সেখান থেকে রিলিফ পেতে। আর এই রিলিফ পাওয়াতে তোমরা যে চাইছো সেখান থেকে একটা শিফট হবে, তোমাদের এনার্জি শিফট হবে। রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন থেকে প্রচুর ভালোবাসা, কেয়ার, একটা বেশ কাইন্ডনেস, এগুলোতে শিফট করবে। ভালো শিফট, এই শিফটিংটা হবে, এটা ভালো, শিফটিংটা ভালো হবে। চলো দেখে নি আর কি কতটা গুরুত্বপূর্ণ তোমাদের সম্পর্ক তোমাদের পার্টনারের কাছে। আমি কি বলছিলাম এক্ষুনি, মেনে নিয়ে মানিয়ে নিয়ে, এটাই তো বললাম কথাটা। দেখো কার্ড কি এসছে। অ্যাকচুয়ালি আমরাও তো কিছু বলি না, আমরা শুধুমাত্র মেসেজটা তোমাদের কাছে পৌঁছই। হ্যাঁ, যে যতটা আমরা প্র্যাকটিস করি, যতটা কানেক্ট করতে পারি, যতটা হয়তো একটুখানি সঠিকটা বলতে পারি। তো আহ, এখানে দেখো কার্ড এসছে আই এম সরি। আর দেখো দুজনেই দুজনের কাছে সরি, মানে দুজনে দুজনের জন্য দুঃখিত ফিল করছে এবং দুজনে দুজনকে সরি চাইছে। তো তার মানে কি, সরি বলছো মানে কি, দুজনেই বলছো মানে কি, তোমার মনে যা চলছে তার মনেও তাই চলছে। এখানে একটা জিনিস দেখো, দুটো মানুষ আলাদা এখানে, একে অপরকে সরি বলছে। তার মানে তার তোমাদের দুজনেরই মনে ইচ্ছে যে ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, এটাকে মানে আর কন্টিনিউ করে কি লাভ, যেটা করে আমরা দুঃখ পাচ্ছি, যেটা করে আমাদের সম্পর্কটা একটুখানি ড্যামেজ হচ্ছে, তো সেগুলোকে না করাই ভালো। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে তোমাদের যে শেকড়টা, তোমাদের হয়তো 3D তে সমস্যা হচ্ছে, মানে যে জগৎটা আমরা দেখতে পাচ্ছি, রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, থার্ড পার্টি, ফোর্থ পার্টি হচ্ছে, তোমাদের শেকড় দুটো কিন্তু এক, এখানে ওতপ্রোত ভাবে জড়িত। তো তোমরা কোনো ডিপ কানেকশনে আছো। আর আর একটা জিনিস যদি দেখো, জানি না কার্ড গুলো কত ভালো করে দেখতে পাও, এখানেও দুটো মানুষের, এখানে যেমন দুটো মানুষকে পুরো দেখা যাচ্ছে, এখানে দুটো মুখ, আর সে দুটো কিন্তু একে অপরের দিকে সুন্দরভাবে তাকিয়ে আছে, তাদের মধ্যে কোনো রকম কোনো ঝগড়া বিদ্বেষ কিচ্ছু নেই। তার মানে কি, তোমরা 50-তে এক। তোমাদের মনে কিন্তু কারোর জন্য কোনো রকম রাগ, জেদ, ক্ষোভ, ইগো কিচ্ছু পোষা নেই। যেটুকু হচ্ছে হয়তো বাইরে হচ্ছে, সেটা মান অভিমানই বলা যেতে পারে। কিন্তু এখানে বলবো তোমাদের সম্পর্কের ওপর আহ তোমরা যেটা চাইছো এই মুহূর্তে, যে একে অপরের থেকে কিছু মানিয়ে নি, কিছু মেনে নি, কিছু স্যাক্রিফাইস করি, কিছু কম্প্রোমাইজ করি, দুজনেই চাইছো। কেন চাইছো? সম্পর্কটাকে বাঁচাতে। কেননা মন থেকে তোমরা ভীষণভাবে এক। এখানে তোমাদের কোনো ঝগড়া নেই, মানে 50-তে যখনই তোমরা একে অপরের কথা চিন্তা করো, কখনোই রেগে তাকে চারটি খারাপ কথা বলি মনে আসে না। যখনই তোমরা তাকে চিন্তা করো, তখনই তোমাদের মনে কিছু ভালো চিন্তা ভাবনাই আসে, বা হয়তো একটু কিছু পুরনো কিছু ভালো
মুহূর্তে তোমাদের সামনে চলে এলো, তার মানে কি সেই মানুষটার মনেও তোমার জন্য কোনো নেগেটিভিটি নেই, তাই জন্য তুমিও তার জন্য কোনো নেগেটিভ এনার্জি কিছু ফিল করতে পারছো না। সার্বিকভাবে যদি আমি এই 4টে কার্ড থেকে বলি যে তোমার পার্টনারের কাছে এই সম্পর্কটা গুরুত্বপূর্ণ কতটা, তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বলে সে বেবি স্টেপ নিতে চাইছে, গুরুত্বপূর্ণ বলে সে থার্ড পার্টির উপর ভীষণ বিরক্ত, যে যেটাকে বলা হয় অসহ্য বা অস্বস্তি ফিল করা, যে এটাকে আর টলারেট করা যাচ্ছে না, সেরকম একটা বিচ্ছিরি মনোভাব করে রেখেছে। থার্ড পার্টির সঙ্গে কোনো রকম কোনো সম্পর্কই নেই। দ্বিতীয়ত হচ্ছে খুব সুন্দর শিফটিং হতে চলেছে তোমাদের সম্পর্কে এনার্জি, সরি, এনার্জিটা খুব ভালো দিকে শিফট করতে চলেছে, তার জন্য তোমাদের সম্পর্কে অনেক কিছু ভালো পরিবর্তন আসবে। আর এখানে তোমরা একে অপরের সঙ্গে মানিয়ে নিয়ে, মেনে নিয়ে, কিছুটা গুছিয়ে নিয়ে, কিছুটা বুঝে নিয়ে থাকতে চাইছো, কন্টিনিউ করতে চাইছো, কারণ তোমরা তো মন থেকে ওতপ্রোতভাবে এক, তোমাদের শেকড়টা এক সম্পর্কে। বাইরে যে কোনো কারণেই সমস্যা হোক না কেন, তো অতি অবশ্যই তোমার পার্টনার এর কাছে এই সম্পর্কটা গুরুত্বপূর্ণ। এই 4টে কার্ড সেটাই বলছে। চলো এবার দেখে নেবো আর 4টে কার্ড কি বলছে। চলো দেখে নি আর 4টে কার্ড কি বলছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমরা ভিউয়ার্সদের পার্টনারের কাছে এই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ। আমার ভিউয়ার্সদের কাছে, আমার ভিউয়ার্স পার্টনারের কাছে এই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ। আমি এটার সঙ্গে গভীরতাটাও ভেবেছিলাম কার্ড নেবো, কিন্তু আমি যেরকম এনার্জি পেলাম, দেখলাম আজকে কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখাটাই বেস্ট হবে। আমি বরঞ্চ সম্পর্কটা কতটা গভীর সেটা নিয়ে আর একটা রিডিং করে দেবো। চলো দেখে নিই যে কতটা গুরুত্বপূর্ণ। এখানে দেখো সেপারেশন এসছে, তুমি অনেকেই সেপারেশনে আছো। আর সেপারেশন যদি দেখো, এখানে একটা ফিমেল ফিগার আছে, কিন্তু এখানে মেল ফিমেল বলে না, তোমরা যেরাম সেরাম ভাবেই তোমরা তোমাদের অপোজিটে যে আছে পার্টনারকে সেভাবে ভাবতে পারো। এখানে দেখো সেপারেশন, তোমার একে এই যে কাঁদছে, সে প্রচুর কাঁদছে, কষ্ট পাচ্ছে। তো যারা সেপারেশনে আছে সম্পর্কের মধ্যে, তোমার পার্টনার একদম ভালো নেই, তার এই সেপারেশনটা চাই না, তার জন্যই সে হয়তো থার্ড পার্টির উপর ভীষণ বিরক্ত, বা থার্ড পার্টিকে সে একদমই টলারেট করতে পারছে না, কারণ সে জানছে যে থার্ড পার্টির জন্য তোমাদের সম্পর্ক ড্যামেজ হচ্ছে। যখন আমরা জেনে যাই যে যখন আমরা জেনে যাই যে এর জন্য বারবার, এবার এই পরিস্থিতির জন্য বারবার সমস্যা হচ্ছে বা এদের জন্য আমাদের সমস্যা হচ্ছে, তখন তো সত্যি আমাদের তাদের উপর বিরক্তি লাগে। তো এখানে তোমার যারা সেপারেশন না আছে তারা খুব পেইনফুল সিচুয়েশন ফেস করছে, বিশেষ করে তোমার পার্টনার তোমাকে খুব মিস করছে, এবং যারা সেপারেশন না আছে তাদের পার্টনার কিন্তু ভালো নেই, একদমই ভালো নেই। তোমরা বাইরে থেকে কি দেখছো সেটা পরের কথা, আমরা তো অনেক সময় অনেক কিছু দেখাতেও চাই না, মনে যেটা থাকে সেটা বলি না। অনেক সময় পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বলছি, সবার ক্ষেত্রে বলছি না। আবার যেটা মুখে থাকে সেটা হয়তো মনে থাকে না। অ্যাকচুয়ালি যেটা মনে থাকে সেটাই তো একদম সঠিক, আসলটা। তো ঠিক তোমার পার্টনার মন থেকে খুব ভেঙে আছে, তার এই সেপারেশনটা একদম পছন্দ নয়, তার থার্ড পার্টিও পছন্দ নয়, তার ফোর্থ পার্টিও পছন্দ নয়। এরকম যদি তোমরা কেউ ভেবে থাকো, দেখো আমি একটা জেনারেল রিডিং করছি, আমি তো সববার আলাদা আলাদা করে বলতে পারি না, তবে যে মেসেজটা আমি পাচ্ছি তোমাদের বলবো, তোমরা তোমাদের পার্টনারকে বিশ্বাস করতে পারো, সেটা তোমাদের ঠকিয়ে অন্য কোনো সম্পর্কতে নেই। যদি কেউ অন্য কোনো সম্পর্কতে থাকে, তো জানবে যে তার তোমার জন্য কিচ্ছু যায় আসবে না। তুমি থাকলে থাকলে, না থাকলে না থাকলে, তার মনে একটাও আঁচড় কাটবে না। কিন্তু যারা মন থেকে মানে
একদম ডিপ কানেকশনে আছো, তারা কিন্তু একটু এদিক ওদিক হলে ভীষণ ভেঙে পড়বে। তাদের একদম ভালো লাগবে এবং তাদের আচার আচরণগুলোই বলে দেবে যে তারা ভালো নেই বা তারা চাইছে না এই সেপারেশনটা। তোমার পার্টনারও কিন্তু একদমই সেপারেশনটা চাইছে না। তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বলেই চাইছে না। নাহলে এখনকার দিনে তো একটা সম্পর্ক ভাঙতে না ভাঙতে আর একটা সম্পর্ক হাজির, বা অপশন হিসেবে হয়তো 10টা সম্পর্ক খোলাই আছে। কিন্তু এখানে তোমার পার্টনার কিন্তু সেরকম কিছু এনার্জিতে একদমই নেই। চলো দেখি এই সম্পর্কটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। যে সম্পর্কের জন্য আমরা পাল্টাই, যে সম্পর্কের জন্য আমরা সবসময় ভাবি, যে সম্পর্কটাকে আমরা ছাড়তে চাই না, হারাতে ভয় পাই, যে সম্পর্কের উপর আমাদের মান অভিমান রাগ, আবার প্রচুর ভালোবাসা যত্ন কেয়ার থাকে, যে সম্পর্কতে আমরা একে অপরের পাশে দাঁড়াতে গেলে দুবার ভাবি না সুবিধা অসুবিধেতে, সে সম্পর্ক শেকড় অনেক ডিপ, অনেক অনেক। আচ্ছা, এখানে দেখো, এখানে তোমার পার্টনার তোমাদের সঙ্গে কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কিছু ভালো, তোমরা একে অপরকে সাপোর্ট করো। কিন্তু এখানে শুধু এখানে পয়সা দেওয়া নেওয়া সাপোর্টের কথা কিন্তু বলা হচ্ছে না। এখানে মেন্টাল সাপোর্ট বলা, পাশে থাকা যেটা বলা, তুমি তাকে মোটিভেট করো, তুমি তাকে মোটিভেট করো, সেও তোমার মোটিভেট করে। তোমার যদি কিছু সমস্যা হয় সে তোমার পাশে থাকে, তোমার যদি কিছু সমস্যা হয় তুমিও তার পাশে থাকো। তোমরা একে অপরকে কিছু না কিছু ভাবে হেল্প করো। যে হেল্পের মধ্যে কোনো শর্ত স্বার্থ নেই, যে হেল্প টাকা পয়সার বা কিছু না, যে হেল্প একদম মন থেকে করো সেরকম কিছু তোমরা একে অপরকে সাপোর্ট করো। চলো দেখি, তোমার পার্টনারের কাছে কিন্তু তোমার সম্পর্কটা গুরুত্বপূর্ণ, কারণ আর 6টা কার্ড নেওয়াই হয়ে গেছে, আর দুটো নেব। তো অতি অবশ্যই 6টা কার্ড বলছে ভীষণ গুরুত্বপূর্ণ, যদিও আর দুটো কার্ড নিশ্চয়ই নেব। ম্যারেজ, এখানে ম্যারেজ মানে যে আহ, এখানে অ্যাকচুয়ালি কার্ডটাতে হচ্ছে লেটস বি টুগেদার ফর এভার, কিন্তু দেখো এখানে হচ্ছে ম্যারেজের কার্ড এসছে, তোমাদের হয়তো অনেকের একে অপরের সঙ্গে বিয়ের দিকে এগোচ্ছ বা কিছু, সেটা হতেই পারে এবং সেটা খুবই ভালো দিক। আর এখানে তোমরা কি করে কি কমিটমেন্ট দিতে চাইছো। এবার দেখো সবার সিচুয়েশন তো এক নয়। এখানে ম্যারেজ মানে বিয়ে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু কার্ডের মানে হিসেবে যদি আমি তোমাদের বোঝাতে চাই, তো এক একজনের এক এক রকম ভাবে তোমরা কাছে আসতে চলেছো। কেউ কমিটমেন্ট দেবে, কেউ বা তোমরা একে অপরকে নিজেদের কাউন্টার পার্ট দেখছো, কেউ বা এরকমও আছে যারা টুইন ফ্লেমে আছো, ধরো টুইন ফ্লেমে আছো প্রোগ্রামটা দেখছো, তো তাদের ম্যারেজ মানে কি, তারা তো এমনি, তাদের তো একটাই সোল, তো তার অতি অবশ্যই তারা তো পাওয়ার কাপল, তারা তো স্পিরিচুয়াল হাজবেন্ড ওয়াইফ, তো অতি অবশ্যই 3D-তে তাদের বিয়ে হোক বা না হোক, তারা তো 5D-তে অতি অবশ্যই কাউন্টার পার্ট, মানে কি বলা হয়েছে স্বামী স্ত্রী বলা হয়েছে, তো অতি অবশ্যই যারা TF জার্নিতে আছো তারা কিন্তু 5D-তে অ্যাকচুয়ালি একটা স্পিরিচুয়াল, তোমরা একটা যে সোলটা তোমাদের আছে সেটা তোমরা একটা স্পিরিচুয়াল দিকে তোমরা দেখতে গেলে 50-তে, কিন্তু যারা 3D-তে আছো, যারা সোলমেট কানেকশনে আছো, যারা হয়তো কার্মিকের সঙ্গে ডিল করছো, এক একটা ধাপ তোমরা এগোচ্ছ, তো অতি অবশ্যই তোমরা কি চাইছো কমিটমেন্ট, মানে পাশে থাকা। কার্ড ম্যারেজ বলতে এখানে বোঝাবো হয়তো অনেকে যাচ্ছ সেদিকে, কিন্তু এটারও মানে আছে যে তোমরা একে অপরকে সেই হিসেবেই দেখো, যে তোমরা একে অপরের পাশে আছো, সাপোর্ট করছো, সঙ্গ দিচ্ছ, তো তোমরা তার একটা আদর্শ পার্টনার। এখানে বলবো তোমাদের সম্পর্কটা কিন্তু খুব ভালো দিকে যেতে চলেছে। সেই সম্পর্কের উপর বিয়ের ট্যাগ লাগলো কি প্রেমিক প্রেমিকার ট্যাগ লাগলো, এখানে ট্যাগ লাগার দরকারই নেই, কারণ এখানে ভীষণভাবে তোমাদের মনটা মানে ওতপ্রোত ভাবে জড়িত। এখানে অনেকটা আত্মিক কানেকশনও আছে। স্পিরিচুয়াল হাজবেন্ড ওয়াইফ, কিন্তু 50-তে টুইন যারা আছো তারা কিন্তু সেটাই। 3D-তে তাদের হাজার সমস্যা, 3D-তে তাদের হয়তো
অনেক রকমের সমস্যা থাকে, কিন্তু 50 থেকে তারা অ্যাকচুয়ালি পাওয়ার কাপল, তারা কিন্তু একে অপরেরই। তাই জন্য শিব শক্তি বলা হয়। সেখানেও কিন্তু এটা যেমন 3D তে আমরা বলি ম্যারেজ, আর টুইন ফ্লেমে হয় কি সোল মার্জিং। চলো দেখে নি তার মনে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ তো বটেই। এখানে দেখো, তোমরা চাইছো একে অপরের সঙ্গে ব্যালেন্স করতে, অতি অবশ্যই ব্যালেন্স করতে চাইছো। যে ব্যাগেজ গুলো আছে সেগুলোকে ছাড়তে চাইছো। এই কার্ডের আবার আরো একটা অন্য মানে হয়, কিন্তু যে কার্ড গুলোর সঙ্গে এসছে আমি সেই কার্ড অনুযায়ী মানে বলবো। যে তোমরা এখানে অতি অবশ্যই তোমরা এখানে যা কিছু খারাপ আছে সেই ব্যাগেজ গুলোকে রিলিজ করতে চাইছো, একদমই নিয়ে চলতে চাইছো, এবং চলা যায়ও না। আর এখানে আচ্ছা একটু কথা, একটা কথা বলে দিই, অ্যাঞ্জেল নাম্বার 2 টা একটু দেখে নেবে। টু ব্যালেন্সের নাম্বার, তাও তোমরা দেখে নেবে। এখানে বলবো যে তোমরা এখানে একে অপরের সঙ্গে ব্যালেন্স চাইছো, প্রচুর ইমোশন দিয়ে যুক্ত, এবং তোমরা একে অপরের যাতে খুব ভালো থাকে সেটাও তোমরা মন থেকে চাও, যে তোমরা উল্টো দিকে মানুষ যেন খুব ভালো থাকে। তো অতি অবশ্যই কি বলবো, যে দেখো তোমার পার্টনার যদি এই 4টে কার্ড দেখে বলি, তুমি তোমার এই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ, তো ভীষণই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বলেই সেপারেশনে কষ্ট পাচ্ছে, গুরুত্বপূর্ণ বলেই সে তোমাকে হেল্প করতে চাইছে, গুরুত্বপূর্ণ বলেই সে তোমাকে ম্যারেজ মানে কমিটমেন্টের দিকে নিয়ে যেতে চাইছে। এখানে আবারও বলবো, ম্যারেজে দুটো মানে হবে। একটা যারা 3D ওয়ার্ল্ডে যুক্ত তারা ম্যারেজটা যেমন সাধারণভাবে সবার সেরকম ভাবে এগোতে পারো। আর যারা অন্য নানা রকম ভালো ভালো স্পিরিচুয়াল কানেকশনে আছো, তারা তো একটা পাওয়ার কাপল বটে, এবং স্পিরিচুয়াল হাজব্যান্ড ওয়াইফ তো অতি অবশ্যই। সেখানেও তাদের হয়তো 50 তে সম্পর্কটা আরো ভালো হবে, 3D তে হয়তো অনেক কিছু সলিউশন তারা বের করতে পারবে। আর এখানে হচ্ছে তোমার পার্টনার চায় না যে তোমার জীবনে কোনো রকম কোনো দুঃখ কষ্ট থাকুক। তো সে সবসময় তো চায় সব খারাপ কিছু রিলিজ হয়ে যাক, তুমিও ভালো থাকো সেও ভালো থাকো, কেননা তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো তখন তোমরা অতি অবশ্যই খুব ভালো থাকো। তোমার পার্টনারের কাছে তার মানে এই সম্পর্কটা যদি এক কথায় বলি, তো হ্যাঁ, তোমার পার্টনারের কাছে এই সম্পর্কটা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই ব্লেসিং হিসেবে কি আসছে। হিলিং দরকার, হ্যাঁ, তোমাদের সম্পর্কটা একটু হিলিং করো। যেমন ফার্স্ট একটা কার্ড পেলাম না, যে আহ, প্রথম ডেক থেকে যেটা নিলাম, যেহেতু কার্মিক কানেকশন আছে, কোনো থার্ড পার্টি আছে, থার্ড পার্টি তোমাদের সম্পর্কটাকে অনেকটা ড্যামেজ করার চেষ্টা করেছে এবং করতে পারছো বা করেছে। তার জন্য তোমাদের পার্টনার তোমার কথা মনে হয়, বা তোমার কোথাও মনে হয় এই সম্পর্কটা একটু হিল করার দরকার। তাই জন্য আমার পার্টনার বেবি স্টেপে চলতে চাইছে, তোমাকে একটু আস্থা দিতে চাইছে, তোমার বোঝাতে চাইছে যে সেও চায় না থার্ড পার্টি থাকুক, তোমায় সে হার্ট করতে চায় না। তো অতি অবশ্যই তোমরা একে অপরকে হিল করতে চাও। যারা হিলিং পদ্ধতি জানো অতি অবশ্যই একে অপরকে হিল করো। আর যদি আর কিছু না জানো, নিজেকে হিল করো। যারা আত্মিক কানেকশনে আছে, তুমি হিল হও মানে সেও হিল হচ্ছে। আর যারা এত কিছু জানে না তারা প্রার্থনা করো, কিন্তু করো এমন এমন কিছু করো যেগুলো নিয়ে তোমাদের অনেকটা, যা যা তোমাদের মানে সমস্যা ফেস করছো সেগুলো চলে যাবে। অতি অবশ্যই তোমাদের সম্পর্কে ভালো কিছু দিন আসতে চলেছে, আর এই দিনটাকে কখনোই যেতে যেও না, যেন চলে না যায়। যে কোনো ভালো জিনিসকে সবসময় রাখার চেষ্টা করাটাই বেস্ট। কেন আমাদের জীবনটা ভীষণ অনিশ্চিত, তো তার জন্য যতটুকু সুযোগ সেখান থেকে পাওয়া যায় সেই সুযোগটাকে একটু নিয়ে, সুযোগ নেওয়া মানে অন্য সুযোগ নেওয়া না, ডিভাইন, ঈশ্বর, অ্যাঞ্জেল যে আমাদের এগোনোর জন্য যে একটু সুযোগ দেয় সেই সুযোগের কথা বলছি, সেগুলোকে নিয়ে একটু এগোলে
একটুখানি করে এগোতে পারবে। 1 মিনিট দাঁড়াও, ব্যালেন্স কিসে আটকে গেছে দেখো। এখানে দেখো, কিছু তোমরা মেসেজ রিসিভ করতে পারবে, কিছু তোমরা মেসেজ রিসিভ করতে চলেছো। নয় তুমি তোমার পার্টনারের কাছে মেসেজ পাবে, নয়তো তুমি তাকে মেসেজ করবে, আর নয়তো কোনো ডিভাইনের তরফ থেকে কোনো অ্যাঞ্জেল বা কিছু না কিছু ভাবে তোমাদের চোখের চারপাশে হয়তো এমন কিছু এলো, তোমরা হয়তো সেটা মানে জানতে চাইলে। মোট কথা কিছু না কিছু ভাবে তোমরা এখানে মেসেজ কিছু রিসিভ করতে চলেছো। এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ হোক, খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হোক সম্পর্কটা, এটাই চাইছো। কেউ তো আছে মেডিটেশন করো, কেউ আছে যে অনেক কিছু জানো। থার্ড আই অ্যাক্টিভ, প্রত্যেকটা চক্র ভীষণ ব্যালেন্স, অনেক কিছু জানো, শান্ত স্বভাব। যেমন আমরা হারমেট কার্ডটা নিই সেরকম ধরনের। আচ্ছা, এখানে দেখো তোমাদের অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। এখানে তোমরা কেউ কারোকে বলছি না, তোমরা ভীষণ সুন্দর দেখো। কানেকশনটা তোমাদের খুব ভালো, ভালো কানেকশনে আছো, যে যেই কানেকশনে থাকো না কেন। প্রচুর ইমোশন আছে তোমাদের একে অপরের প্রতি, প্রচুর ইমোশন, এবং তোমরা একে অপরকে নিজেদের জগৎ দেখো। তাই জন্য তোমাদের এত মানে সেপারেশন হলে এত একটা, আমার একটা ফিল করো যে ভালো লাগছে না, তার মানে কি কোথাও একটা লো ভাইব্রেশনে চলে যাচ্ছ, চলে যাও আর কি। তোমরা একে অপরকে স্টারের মতন দেখো, তোমাদের খুব, তোমাদের চোখে তোমাদের পার্টনার খুব সুন্দর। আচ্ছা, এখানে দেখ তোমাদের সোলটা কিভাবে কানেক্টেড দেখো, একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, যেমন বলছি না তোমরা সেরকম ভাবে যুক্ত। এখানে সান এনার্জি আছে, অতি অবশ্যই তোমরা এখানে কেউ আছো যারা, যাদের মাস্কুলাইন এনার্জি একটু হেভি, কিন্তু খুব ভালো প্রোটেকশন দাও, এবং সে খুব উজ্জ্বল সূর্যের মতো, তার এনার্জিটা, তার ভাইব্রেশনটা ভীষণ ভালো, সবাই চায়। এখানে তোমাদের ব্যালেন্সের দরকার, সম্পর্কে ব্যালেন্সের দরকার। ইউনিকর্ন মানে, ইউনিকর্ন মানে হচ্ছে খুব সুন্দর কিছু ব্লেসিং তোমাদের উপরে আসতে চলেছে। এখানে দেখো বৃহস্পতি কারোর খুব স্ট্রং। এখানে তোমরা সাজেশন, ধরো যারা চক্রগুলোকে হিল করতে পারো, বিশেষ করে দরকার আছে হারা চক্রকে হিল করার দরকার। প্রচুর ভালোবাসা আছে, কিন্তু ওখানে যেমন কার্ডে পেয়েছিলাম যে কার্মিক রিলেশনশিপ মানে থার্ড পার্টি, আর এখানে দেখো একটা এসছে ডেভিল এনার্জি বা এভিল আই। তো তোমাদের সম্পর্কের উপরে নিশ্চয়ই একটু হলেও বা অনেকটা, যাই হোক না কেন, এক একজন এক এক রকম, কিন্তু একটা দৃষ্টি তোমাদের সম্পর্কের উপরে আছে, যে দৃষ্টিটা ভালো নয়, যেটা খুবই নেগেটিভ। তো তার জন্য হয়তো কিছু এফেক্ট হচ্ছে, কিন্তু পার্টনার যেহেতু এই সম্পর্কটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে, এবং সেও যেহেতু তোমার সঙ্গে সহযোগিতা করছে, তোমরা দুজনেই দুজনকে সাপোর্ট করছো, এবং তোমরা দুজনেই চাইছো যে সম্পর্কটা থাকুক, তার জন্য তোমাদের সম্পর্কটা থাকবে। হাজার সমস্যার পরও তোমাদের সম্পর্কটা থাকবে। তো তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থাকার ভীষণ দরকার আছে। পজিটিভিটি তোমাদের দেখবে সম্পর্কটাকে আরো একদম এগিয়ে দিচ্ছে। হিল করো পার্টনারকে, হিল করো নিজেকে, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর তোমার পার্টনারের কাছে তোমাদের এই সম্পর্কটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেও চায় সম্পর্কটাকে কন্টিনিউ করতে, সেও চায় তোমাকে বেঁধে রাখতে, বেঁধে রাখতে পারে তার নিজের একটা তোমাদের ভালো একটা সম্পর্কে রাখার। আর এখানে বলবো যেহেতু অবশ্যই তোমরা দুজনেই চাও, তাই জন্য তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আর তোমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটাই তোমাদের একটা রক্ষা কবচের কাজ করছে যে কোনো নেগেটিভিটি থেকে। তো খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখো, যাকে যাকেই মান না কেন তার কাছে প্রে করো, দেখো কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে। আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর তার সাথে এটাই বলবো যে পাশে থেকো যেভাবে আছো। সবাই ভালো থেকো। নমস্কার।